গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল দায়িত্ব হয়েছে চায়ের, কারণ শিপ্রার আজকে আসতে অনেকটা লেট হবে, তাই গরম জল সবাইকে দিয়ে এখন এখানে বসিয়ে দিয়েছি চা। আর শীতের সকালে চা ছাড়া সকাল স্টার্ট হওয়াটা খুব মুশকিল। তো এই হচ্ছে গরম গরম চা আর সকালের সুন্দর ওয়েদার দেখতে দেখতে। এখান দিয়ে অবশ্য সুন্দর দেখা যাচ্ছে না কিছুই, জঙ্গল ছাড়া। তো যাই হোক, চাটা খেতে খেতে যাই চলো ব্যালকনিতে। তো বদমাশি করছো কেন তুমি? হ্যাঁ, ও যে বদমাশি করছে ওর ভাব দেখো দেখো। আর এই যে ঠাম্মু এবার খাবে এখন, এই যে। আর আজকে যেটা দেখাবো, কালকেই ভাবলাম যে দেখাই, আমাদের যে নিচের লঙ্কা গাছ বুনেছে মা, এই যে লঙ্কা গাছ। আর লঙ্কা গাছের ছোট ছোট ফুলও হয়ে গেছে, এই দেখো ফুল হয়েছে, কি ভাল লাগে না দেখতে। ভাবলাম যে গাছটা বোধহয় কিছু হবেই না, তারপরে দেখা যাচ্ছে গাছের বেশ ফুল এসেছে। এবার যতদিন না ফল দেখতে পাচ্ছি ততদিন শান্তি নেই। কি ভাল লাগছে দেখতে, প্রচুর ফুল এসছে। যে ওখানে হনুমানগুলোকে সব আটকেছি, সীমাদি ঘর মুছছে, ওই যে এক হনুমান দেখো দেখছে টুকি। এই যে 3 মাথা আটকেছে দেখো, 3 মাথা আটকে রয়েছে, সবাই দেখে নাও। 3 মাথাকে আর খোলাই যাবে না এখন, যতক্ষণ না ঘর মোছা হচ্ছে। যা পাজির পাজি। আর আজকে একদম সেই পরপর গোল যেরকম ঢুকলে আনন্দ হয়, আমার ঠিক সেরকম আনন্দ হচ্ছে। 3টেকে একসাথে আটকাতে পেরেছি। থাক এবার, থাকো। ও লাটু দেখো কেমন লাগে, মুখটা ওরকম করে লাভ নেই। লাটু লাটু, ও নাচু তুমি থাকো, নাচু তুমি থাকো, ওরে বাবারি থাকো, নাচু তুমি থাকো, তুমি থাকো। এ নিও নিও, ওরে বাবা থাকো থাকো থাকো। টাটা, চললাম আমি চলে গেলাম। আমার সোনার আইগুলো চলে গেলাম, টাটা, থাকো তোমরা। কি হয়েছে তোর? এখন চোখের সমস্যা হয়েছে? দেখো তো আমাকে কেমন লাগছে পরে। নাকি চশমা পরার ইচ্ছা হয়েছে? কোনটা? না না, আমার সত্যি চোখে পাওয়ার হয়েছে। তুই বুঝে গেলি? আরে আমি দূরে জিনিস দেখতে পাচ্ছি না। দূরে জিনিস দেখার দরকার কি? বেশি দূরে দেখার দরকার নেই তো। ধরো দাঁড়াও, আমি বলছি। তোর তো বাসে করে যেতে লাগে না, যে বাসের নাম্বার দেখবি। এই দেখো, আমি ধরো এখানে বসে আছি, ঠিক আছে? হ্যাঁ। আর ওখানে ধরো পড়াচ্ছে। হ্যাঁ, কানে শুনবি। আমাকে তো চোখ দিয়ে, তাই কানে শুনবো কেন? চোখ দিয়ে দেখতে হবে না আমার? ঠিক আছে, পাশে যে বসবে বান্ধবী, চুপ করো। শর্মিকে বলবি, শর্মি। ভাই শর্মিকে, খারাপ হয়ে গেছে। ভাই শর্মিকে বলবি, ভাই একটু বল না কি বলছে। মানে এখন হচ্ছে চশমাটা যদি ঠাকুর করে ডাক্তার দিয়ে দেয়, তাহলে যে আমার মেয়ে কি আনন্দ হবে। মানে চশমা পরার ইচ্ছা হয়েছে। আমি একটা ব্ল্যাক কালারের ফ্রেম নেব। এদিকে চশমা পরে যে পুরো মনে হবে যেন ঠাকুমা, সেটা বুঝতে পারছে না। আমার সুন্দর লাগে। তো যাই হোক, আজকে আসবে হচ্ছে বোন। ওর আজকে আসবে? হ্যাঁ, মানে সকাল পর্যন্ত জানি যে মনে হয় আসবে না, কারণ আসবে কি আসবে না কিন্তু শিওর ছিল না। তো অলরেডি বেরিয়ে গেছে। আর থাকতে তো বলবো, কিন্তু মনে হয় না থাকবে, কারণ এই কিছুদিন আগে ঘুরে গেল, তার মধ্যে বাড়িতে তো শাশুড়ি থাকে, একা ব্যাপার স্যাপার সব কিছু সামলাতে হয়। তো যাই হোক, ও আসুক আগে। আর আজকে শনিবার, নিরামিষ রান্নাবাড়ি, ওগুলোই খেতে হবে, ওকে কিছু করার নেই। কালকে আসলে ভালো হতো, বাট কালকে যেহেতু আসছে না, তাহলে নিরামিষই খেতে হবে। আজকে আমাদের হবে ধোকা। হ্যাঁ, আমরা ওকে আজকে দেবো ধোকা। ধোকা। ওইদিকে যে বলেছিলাম সকালবেলা বোন আসবে, আর বোন আসা মাত্রই আমরা সবাই হই করে বেরিয়ে পড়েছি। এখনো বাড়ি যেতে পারিনি, এখনো বাড়ি যেতে পারিনি। সব রয়েছে, এক বাইকে 4 জন। মানে এই মজাটা বোন আসলেই হয়। আর যাওয়ার কোনো ঠিকও ছিল না, যে সুব্রত শুনলো শালি চলে এসছে, ব্যাস এবার সব হই করে যেতে শুরু করে দিয়েছি। এদিকে এখন চায়ের অর্ডার দিয়ে এখন চা খাওয়া হচ্ছে সবাই মিলে। তো এদিকে জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এসেছি, আর বাড়ি আসতে আসতেই তো এখন প্রায় অন্ধকার হয়ে যায়। যে আর ওদের মোটামুটি খেতেই লেট হয় বলে আমি অতটা চাপ নিই না, কারণ ওদের খেতে খেতে 5টা বাজে। তো যাই হোক, এখন আর বেশি বকবক করবো না। ওর জন্য লাঞ্চ থালি তো বাড়া হয়ে গেছে, আজকে তো শনিবার, যেহেতু নিরামিষ, তাই একটু ম্যানেজ করতে হলো। তো এদিকে হচ্ছে আজকে লাঞ্চের থালিতে রয়েছে ভাত, ডাল, মুগ আর কলাই মেশানো, ধোকার ডালনা না সরি ধোকা আলুর রসা আর পনিরের রসা, সাথে শুধুমাত্র বোনের জন্য চিকেন, কারণ আমরা তো আজকে নিরামিষ খাই, আর যেহেতু অতিথি তাকে তো দিতে হবে ভালো মন্দ, সাথে গুড়ের মিষ্টি। ঠিক আছে তো বোনো,
আজকে খাওয়া দাওয়া তো নিরামিষ, তার জন্য একটু সমস্যার বিষয়। এদিকে আসো দেখাই তোমাদের। তার জন্য আমার এটা আবার দোকান থেকে নিয়ে না হ্যাঁ আজকে শনিবার বোন এসেছে। এগুলো হচ্ছে কি বলতো, যারা ধরো নিজের লোক তাদের কিন্তু এরকম ভাবে নরমালি দেওয়া যায়, আর যারা মোটেও না আমার বোন নিরামিষ একদম পছন্দ করে না। যারা অতিথি তারাও তাদের জন্য আবার স্পেশাল ব্যবস্থা করে, নিজের লোক হলে এরকম ব্যবস্থা না আমার বোন একদম নিরামিষ খেতে পছন্দ করে না, খুব চাপে পড়ে যায় ও নিরামিষ খেতে গেলে। সেটা না, তাও আর কি মানে। তো যাই হোক, এখন যেহেতু স্টেশনের কাছাকাছি থাকি তাই একটু সুবিধাটা আছে যে দোকান থেকে টুক করে গেলাম। আর আমাদের দোকানের পাশে যে দোকান, সেই দোকানেই হতো, কিন্তু এখন দোকানটা আমাদের ঘরের কাছে হয়ে গেছে, ওর জন্য আরো সুবিধাটা মানে এক লাফে যাও আর এক লাফে গিয়ে নিয়ে আসো। তো এদিকে দেখতে দেখতে বেজে গেল 5টা, মানে খাওয়া দাওয়া সেরে আজকে উঠতে উঠতে 5টা বেজে গেল। আর আমার বোন ভাবছে এখানে ঘুরতে এসে এখানেও 5টা খেতে খেতে। ওটা আমাদের অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। যদিও অভ্যাস, তবুও ভেবেছিলাম তাড়াতাড়ি হবে, বাট ওই যে মিডিলে চাকদায় যেতে হলো, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। আজকে খেয়ে মোটামুটি আলো আলো আছে, আর আমরা যখন খেয়ে উঠি তখন লোকে আমাদের ওখানে সন্ধে দেয়। হ্যাঁ তো এইটুকু তো ডিফারেন্ট আছে একটু। তো এখন আসলাম ছাদে, একটু গাছগুলোতে জল দিলাম, নালে ভুলে যাবো, মাইন্ড পুরো বেরিয়ে যাবে মাথার থেকে, কারণ ওকে আবার ট্রেনে তুলতে যেতে হবে, আজকে থাকবে না। তো তার জন্য তাড়াতাড়ি করে এসে জল দিলাম একটু ছাদে। তো এদিকে দেখতে দেখতে তো হয়ে গেল প্রায়, এখন বাজে 6টা, আর 6:30 ট্রেন ওর। এই যে পোটলা গুটিয়ে ফুল রেডি, একদম বাই, আমি ওর সাথে যাচ্ছি। ট্রেনে তুলতে যাচ্ছে, সাজুগুজু করে নিয়েছে বলে আরো বেশি ঢং করছে আর কি, তাই না? তো যাই হোক, চলো ওকে দিয়ে তারপরে বাড়ি আসি। সন্ধ্যাটাও দিয়ে গেছি। আর এই যে ওর বাবা, নিউর বাবা শুয়ে আছে, এই যে নিউ চলে গেল বাবার কাছে শুতে। তো এদিকে সময়টা এত তাড়াতাড়ি চলে যায়, আর আমি তাই বললাম ওকে যে, মানে আমার বোনকে বললাম, আমাদের এখানে আসবি যখন হাতে আরো সময় নিয়ে আসবি, মানে আমাদের এই জায়গাটাও দার্জিলিংয়ের থেকে কম কিছু নয়। আর ও তো ঠান্ডায় অস্থির হয়ে যাচ্ছে। আমরা কলকাতায় এত ঠান্ডা তো পড়েই না, মানে এখানে থাকলে হয়তো পাগলই হয়ে যাবো, উলিকট পরে থাকতে হবে সারাদিন। তো এদিকে বোনকে ট্রেনে তুলে দিয়ে আসলাম, বাট যেই জিনিসটা হয়েছে, ও আমার হাতে ওর এই প্যাকেটটা দিয়েছিল, এবার এই প্যাকেটটা তো আমার হাতেই রয়ে গেছে। ভাবলাম যে আমার হাতে থাক, ট্রেনে যখন উঠবে তখন দিয়ে দেবো, মানে ওই কারণেই আমার হাতে দিয়েছে। আর আমার হাতে যেহেতু দেওয়া মাত্র, আমার তো আর মনেই নেই, কথায় কথায় এটা রয়ে গেল। ওর নাইটি, তারপর কি জানো ওই মানে ওই আসন এগুলো সব রয়ে গেছে। তো আমি যখন যাব তখন নিয়ে যাব, আদারওয়াইজ পরে যখন আমার মা যদি এর মধ্যে আসে তো মাকে দিয়ে দেবো, নাহলে তো রয়েই যাবে। মনে হয় না এই শীতে মনে হয় ওর ফুল হাতা পরা নাও হতে পারে যদি আমি না যাই, কারণ ও তো আর এখন আসবে না, কারণ এই তো প্রসাদ দেওয়া ছিল, প্রসাদ দিয়ে চলে গেল। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে। আর এখন মাম্মা আমার শাশুড়ি বেরোচ্ছে একটু বাজারে কেনাকাটি করতে, মায়ের জিনিসপত্র কী সব কিনবে। আর নাতনি যাচ্ছে লোভে যে ঠাম্মুকে পটিয়ে যদি কিছু নেওয়া যায়, তো সেটা বলছে না, সেটা বোঝা তো যাই। তো যাই হোক, আর আমি এখন যাচ্ছি দোকানে। তো এইদিকে আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে, মারাত্মক, মানে আমি কিছুক্ষণের জন্য দোকানে গেছিলাম। আর বাই দ্য ওয়ে, তার মিডিলে কি কাণ্ড হয়েছে জানো? বোন তো চলে গেল, ট্রেনে তুলে দিলাম, এবার ওর যে ব্যাগটা রয়ে গেছে আমার হাতে। ও অলরেডি 3-4টে স্টেশন এগিয়ে গেছে, তারপরে আমি বাড়ি এসে দেখছি আমার হাতে ব্যাগ, আর ও মানে ফটাস করে মনে পড়েছে যে ব্যাগ কোথায় গেল। এবার আবার ফোন করেছে যে নিয়ে যাওয়ার, মানে এর মধ্যে আমাকে মানে দিয়ে আসার জন্য, কিন্তু সেটা তো কোনো রকমভাবেই সম্ভব না। তারপর ওকেই আসতে হলো, আবার আমি ব্যাগ নিয়ে স্টেশনে গেছি, ও আবার সেই 4টে স্টেশন মানে এগিয়ে আর আমাদের স্টেশনে এসে জিনিসটা নিয়ে তারপর আবার গেছে। এই করতে মোটামুটি 8:30 পর্যন্ত এই চলেছে। ও আসলো, আবার আমি গেলাম, কিছুক্ষণ বসলাম, তারপর ট্রেন আসলো, তারপর সব কিছু তুলে নিয়ে তারপর গেল। তো যাই হোক, আর আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে, মানে মারাত্মক ঠান্ডা লাগছে। যখন বাইকে করে আসছি মনে হচ্ছে পুরো ঠান্ডাটা পুরো হাড়ে গিয়ে ঠেকছে, মানে এত মারাত্মক ঠান্ডা। আর এদিকে আজকে মাম্মাম আর মা গেছিল হচ্ছে বাজারে, তা গুড় নিয়ে এসেছে, মানে আমাদের লক্ষ্মী পুজোতে গুড় আনা হয়েছিল, সেই গুড়টা দিয়ে না ভালো কিছু হয়নি। তো যাই হোক, গুড়টার সেরকম একটা স্বাদ পেয়েছিলাম না। আর আসার সময় আজকে গুড়, দুধ, চাল টাল সব আমার শাশুড়ি নিয়ে এসেছে, নিয়ে এসে রেডিও হয়ে গেছে। এটা হচ্ছে গুড়ের পায়েস, শীতের প্রথম গুড়ের পায়েস। আর শীতকালে গুড়ের জিনিসপত্র মানে গুড়ের পায়েস, গুড় দিয়ে মানে গুড়ের যে ক্ষীরের লাল লাল পাটিসাপটা, এগুলো খেতে কিন্তু বেশ ব্যাপক লাগে। আর শীতের প্রথমেই তো গুড়ের পায়েস খাওয়া হয়ে গেল, যেহেতু ছেলে বলেছিল কয়েকদিন আগে যে পায়েসটা খেতে ইচ্ছা করছে, তা সে আর এনে উঠতে পারেনি। দুধ টুধ বলেছিল এনে দিলে করে দেবো, সেটা আর পারিনি। তো যাই হোক, মা যেহেতু বাজারে গেছে, তো ছেলে যেহেতু বলেছে সেটা মাথায় রয়ে গেছে, তো এনে আজকে করে ফেলেছে।
এই চোটে আমাদেরও একটু পেট ভোজন হবে।